নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার মৌমিতাস কল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো কথা মতো যেমন আজকে মা ছিন্নমস্তা সম্পর্কে আলোচনা করার কথা ছিল, তো আসুন আজকে মা ছিন্নমস্তা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। তো আমি প্রথমে বলবো দেবীর আবির্ভাব সম্পর্কে। তো দেবীর আবির্ভাব সম্পর্কে প্রথমে বলা হয় যে দেবী দুই সহচরী ছিলেন, যাদের নাম ছিল জয়া এবং বিজয়া। তো দেবী তার সহচরীদের নিয়ে মন্দাকিনীতে স্নান করতে যান এবং স্নানের ঠিক পরেই দেবী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে কৃষ্ণবর্ণা ধারণ করেন এবং তার দুই সহচরীও স্নানের পরে ক্ষুধায় কাতর হন এবং দেবীর কাছে খাবারের জন্য আবেদন জানান। তখন দেবী তাদেরকে অপেক্ষা করতে বললেন। কিছুটা সময় অতিবাহিত হলো এবং প্রতীক্ষা করার পর জয়া বিজয়া আবার দেবীর কাছে খাবারের জন্য আবেদন জানালেন। দেবী আবার তাদের অপেক্ষা করতে বললেন। তখন জয়া বিজয়া তখন বলেন যে শিশুর যদি খিদে পায় তাহলে মা তো অবিলম্বে তাকে খাবার তুলে দেয়, তাহলে আমাদেরকে তুমি উপেক্ষা করছো কেন? তখন এ কথা শুনে দেবী তার নিজের খড়গ দিয়ে নিজের মুন্ডু কেটে ফেলেন এবং সেই কাটা মুন্ডু বাম হস্তে ধারণ করেন। ও তার কবন্ধের থেকে 3টি রক্তপ্রবাহ হয়, অর্থাৎ তার কাটা মাথার থেকে 3টি রক্তপ্রবাহ হয়, যার মধ্যে 2টি রক্তপ্রবাহের ধারা তিনি তার দুই সখীর দিকে ঘুরিয়ে দেন এবং সেই 2টি রক্তপ্রবাহ তার সখীরা পান করেন এবং তৃপ্ত হন, খুশি হন, এবং একটি রক্তপ্রবাহ দেবী নিজে পান করেন। সেই থেকে তার এই রূপ ছিন্নমস্তা নামে পরিচিত হয়। আচ্ছা, কি জন্য দেবীর উপাসনা করা হয়? তো শত্রু বিজয়, রাজ্য লাভ এবং দুর্লভ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে মা ছিন্নমস্তার উপাসনা করা হয়ে থাকে। দেবীর রূপ সম্পর্কে যেটা বলা হচ্ছে, যে দেবী হলেন শ্বেত পদ্মের ওপর দণ্ডায়মান, তার চতুর্দিকে বসন এবং তার নাভি দেশে যোনিচক্র অধিষ্ঠান করছেন এবং তার দুই সখী জয়া এবং বিজয়া হলেন কৃষ্ণ অর্থাৎ তম এবং রক্ত অর্থাৎ রজগুণের অধিকারী দুজন দেবী। তার মাথা কেটে গেলেও অর্থাৎ দেবী নিজের মাথা কেটে ফেলেও জীবিত থাকেন। এটি তার নিজের অন্তর্মুখী যোগসাধনার পরিচয় প্রদান করে। পণ্ডিতদের মতে দেবীর উপাসনা করে সিদ্ধিলাভ করা যায়। যোগশাস্ত্র অনুযায়ী বলা হয় যে 3টি গ্রন্থি, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি, এই 3টে গ্রন্থি ভেদ করলে তবে পূর্ণ সিদ্ধিলাভ ঘটে। ব্রহ্মগ্রন্থি অবস্থান করে মূলাধার চক্রে, মণিপুর চক্রে অবস্থান করে বিষ্ণুগ্রন্থি এবং আজ্ঞা চক্রে অবস্থান করে রুদ্র গ্রন্থি। এই যে মণিপুর চক্র আমাদের দেহে অবস্থান করে, এই মণিপুর চক্রের ঠিক নিচেই কাম এবং রতির অবস্থান। মণিপুর চক্র যেটা আমাদের দেহে অবস্থান করছে, সেই মণিপুর চক্রের ঠিক নিচের নাভিতেই কাম এবং রতির অবস্থান এবং ঠিক এর উপরেই মনে করা হয় যে ছিন্ন মহাশক্তি অবস্থান করে। এই মহাশক্তির ঊর্ধ্বপ্রবাহ ঘটলে রুদ্রগ্রন্থি ভেদ হয় এবং মানুষ তখন সিদ্ধিলাভ করে থাকে। পদ্মফুল হচ্ছে
বিশ্বপ্রপঞ্চ এবং কামরতি স্থূলবৃত্তির প্রতীক, এবং দেবীর দুই সখী জয়া বিজয়া হলেন রজগুণ এবং তমগুণের প্রতীক। হিরণ্যকশিপু, বৈরোচন প্রভৃতি অনেকেই ছিন্নমস্তার উপাসনা করেন। এই জন্য দেবীকে বজ্র বৈরোচনী নামেও জানা যায়, এবং ছিন্নমস্তার এই বজ্র বৈরোচনী নামটি শাক্ত, বৌদ্ধ এবং জৈন ধর্মেও সমানভাবে প্রচলিত। আচ্ছা, অগ্নিকে বলা হয় বৈরোচন, মানে অগ্নির আর এক নাম হচ্ছে বৈরোচন। আমাদের শরীরের যে চক্রগুলো অবস্থান করছে তার মধ্যে মণিপুর চক্রে অবস্থান করে হচ্ছে অগ্নি, এবং সেখানে যখন আমরা ছিন্নমস্তা দেবীর ধ্যান করি, সেই অগ্নি যখন মণিপুর চক্রের মধ্যে দিয়ে বজ্র নাড়িতে প্রবাহিত হয়, তখন একে বজ্র বৈরোচনী বলা হয়। শ্রী ভৈরব তন্ত্রে বলা হচ্ছে যে দেবীর সাধনা করে সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে শিবভাব লাভ করে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। পরের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে, এবং পরের ভিডিওর আমার টপিক থাকবে মা ভুবনেশ্বরী।